বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চার করে রূপ নিচ্ছে নিম্নচাপে। তবে এই মুহূর্তে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এই লঘুচাপটি আরও শক্তিমাত্রা অর্জন করতে পারে। তবে এই লঘুচাপের আমাদের যে গাণিতিক মডেলের পূর্বাভাস এবং পর্যবেক্ষণ ব্যবস্থা, তাতে এটি প্রতীয়মান হচ্ছে যে এটি কিছুটা শক্তিমাত্রা অর্জন করে উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ বরাবর সে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে এবং এটি 2 থেকে 3 দিনের মধ্যে এটি এখন পর্যন্ত যে প্রেডিকশন, তাতে সে নিম্নচাপে পরিণত হতে পারে। আপনারা জানেন যে আমাদের জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর বর্ষাকাল। এই বর্ষাকালে যেসব লঘুচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে, সেগুলোর শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এখন যে লঘুচাপটি তৈরি হয়েছে তা যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে তার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তবে সে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ, তারপর নিম্নচাপ রূপে সে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূল ঘেঁষে সে যখন উপকূল অতিক্রম করবে, তখন বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে এবং সিলেট, ঢাকা সহ বাংলাদেশে 9 তারিখ থেকে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 9 থেকে 14 সেপ্টেম্বর সারা দেশে টানা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। 9 তারিখ থেকে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 10, 11, 12, 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা থাকবে এবং শুধু বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাত যে হবে এমন নয়, বাংলাদেশের উজানেও বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। বিশেষ করে আসাম, মেঘালয় এইসব অঞ্চলেও বৃষ্টিপাতের তীব্রতা থাকবে এবং এই বৃষ্টিপাতের যে স্পেলটি শুরু হবে সেটি 9 থেকে 14 তারিখের মধ্যে ওঠানামা করবে এবং বৃষ্টিপাতের তীব্রতাও আস্তে আস্তে বাড়বে। আপাতত আমাদের যে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, তাতে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হবে এবং অন্যান্য বিভাগগুলো, বিশেষ করে রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। এবং আপনারা জানেন যে বর্ষাকালে প্রায় রেগুলারই দক্ষিণ পূর্ব দিকে মেঘমালা তৈরি হয় ক্রমান্বয়ে এবং সেই মেঘমালা ক্রমান্বয়ে বাংলাদেশের মধ্যভাগ হয়ে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়। তখন 1 পশলা বা 2 পশলা বৃষ্টিপাত হয়। এটা একটা কমন বৈশিষ্ট্য বর্ষাকালের। তবে 9 তারিখের পর লঘুচাপের প্রভাব এবং মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে, বাংলাদেশের উপরেও বৃদ্ধি পাবে এবং উত্তর বঙ্গোপসাগরেও বৃদ্ধি পাবে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তখন বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থানে দেখা দিবে জলাবদ্ধতা, এতে বাড়বে ভোগান্তি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।